যখনই আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার শরীর খারাপ বা আমার মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, আমি শুনতে চাই ও আমাকে বলবে, আহা কি কষ্ট হচ্ছে তোমার, এসো একটু বসো, আমি মাথাটা টিপে দিই। ওষুধ খেয়েছো? তা না, মন খারাপ হয়ে যাবে, পুরো একটা লেকচারে বন্যা বয়ে যায়। রাতে ঠিক মতো ঘুমাও না, ফোন নিয়ে বসে থাকো, সকালে ঠিক মতো উঠো না, রোদে যাও না, পানি খাও না, এক্সারসাইজ করো না, এই করো না সেই করো না। এগুলো শুনতে শুনতে তখন আর মাথা ব্যথাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। আর আমি আরও বেশি রিয়েলাইজ করি যে মাথা ব্যথা শরীর ব্যথা হোক, আরও বেশি ব্যথা হোক, যতই শরীর খারাপ হোক, আমি আর ওকে বলবো না। আমার প্রতি সিম্পথি দেখানো তো দূরের কথা, লেকচার দিতে দিতে আমার শুধু ওই সময় চাই না, শুধু লেকচার চাই না, শুধু ভালো পরামর্শ চাই না। আমি ওর পরামর্শগুলো পুরোপুরি আমার ভালোর জন্যই বলেছে। ওর পরামর্শগুলো একেবারে ঠিক পুরোপুরি মেনে চললে ফিউচারে হয়তো অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ফিজিক্যালি হয়তো আরও বেটার ফিল করব, মেন্টালিটা আরও স্ট্রং হয়ে যাব। কিন্তু আমি তো এসব কথাগুলো শুনতে চাই না। আমি শুনতে চাই ও আমাকে আমার ব্যথাগুলো শুনে কষ্ট পাবে, আহারে আহারে টাইপের কিছু কথা বলবে। কিন্তু আমার উপদেশটা ভালো লাগে না। মাঝে মাঝে আসলে উপদেশ না দিয়ে এটা বুঝতে হবে যে মেয়েরা চায়, শুধু শুনতে চায় যে তাদের ব্যথায় অন্য কেউ একজন সমবেদী হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।